ব্রন বা পিম্পল আমরা সাধারণত দেখে থাকি যে খুব কমনলি দেখা যায় যে কোনো বয়সে। সাধারণত দেখা যায় যে বয়সন্ধিকালে বা টিন এজ যারা এই গ্রুপের এই ব্রনের সমস্যাটা হয়ে থাকে। এই ব্রনের সমস্যাটা হয়ে থাকে সাধারণত হরমোনাল বিভিন্ন চেঞ্জের জন্য। এছাড়া আজকাল আমরা দেখছি যে প্রাপ্তবয়স্ক যারা আছেন তাদেরও এই সমস্যাটা হয়ে থাকছে। সাধারণত কি কারণে ব্রন হয়ে থাকে? ব্রন হতে পারে যে কোনো হরমোন ইমব্যালেন্সের জন্য, স্ট্রেস, পলিউশন, যদি মুখ ঠিক মতন ক্লিন না করা হয় সেজন্য, রাতে যদি ঠিক মতন ঘুম না হয়, বাথরুম যদি কারো ক্লিয়ার ঠিক মতন না হয় প্রতিদিন, সেজন্য হতে পারে ব্রন, খাদ্য অভ্যাসের জন্য হতে পারে। এ ধরনের বিভিন্ন কারণে ব্রন হয়ে থাকে। শরীরের ভিতরে কি কারণে কোন প্রসেসে ব্রনটা হয়? সাধারণত দেখা যায় যে আমাদের শরীরে ত্বকে যে তৈলগ্রন্থিটা থাকে সেই তৈলগ্রন্থিটাকে আমরা সেবাসিয়াস গ্ল্যান্ড বলি। এই সেবাসিয়াস গ্ল্যান্ডটা থেকে হঠাৎ করে যদি তেলটা সিক্রেশন বেশি হওয়া শুরু করে, সেবামটা সিক্রেশন বেশি হওয়া শুরু করে, তখন আমরা দেখা যায় যে এই তেলটা যদি বের হতে না পারে, কোনো কারণে যদি আমাদের যে স্কিনে পোরগুলো থাকে, ছোট ছোট পোরগুলো যদি বন্ধ থাকে, সেক্ষেত্রে এই তেলটা বের হতে পারে না। ফলে আমাদের ওখানে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়। ব্যাকটেরিয়াল ইনফেকশনটা হয়ে ব্রনটা হচ্ছে। ব্রন হয়ে যাওয়ার পরে আমরা যে সমস্ত সতর্কতা মেনে চলবো তার মধ্যে হচ্ছে যে আমরা প্রচুর পানি খাবো স্কিনটাকে হাইড্রেটেড রাখার জন্য। সান থেকে প্রোটেকশন দরকার, সূর্যের আলো থেকে আমাদের স্কিনটাকে প্রোটেক্ট করতে হবে। তারপরে হচ্ছে যে রাতে ঘুমানোর চেষ্টা করতে হবে 6 থেকে 8 ঘন্টা। খাদ্য অভ্যাসটাকে পরিবর্তন করতে হবে, শাক সবজি ফলমূল এগুলো খাদ্যের মধ্যে, খাদ্য তালিকার মধ্যে আনতে হবে। তো সুতরাং এই ব্রন থেকে প্রতিকারের উপায় হচ্ছে যে আমাদের মুখটাকে দৈনিক 2 থেকে 3 বার একটা ভালো সাবান দিয়ে ক্লিন করতে হবে। আর হচ্ছে যে খাদ্য অভ্যাস, যদি আমরা ফাস্টফুড বেশি খেয়ে থাকি, তৈলাক্ত খাবারগুলো বেশি খেয়ে থাকি, সেগুলো আমাদেরকে কমিয়ে আনতে হবে। স্ট্রেস ফ্রি থাকার চেষ্টা করতে হবে। তো এই ধরনের লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে প্লাস আমরা যদি স্কিনটাকে ক্লিন রাখতে পারি, সেক্ষেত্রে আমরা ব্রনটাকে প্রতিকার করতে পারি। আর যদি ব্রন হয়েই যায়, হওয়ার পরে তো আমাদের ট্রিটমেন্ট আছে, আমাদের ডার্মাটোলজিস্টরা আছি, আমাদের কাছে চলে আসবেন। আমরা সাধারণত দেখি যে ব্রনটা কোন ধরনের, মাইল্ড, মডারেট, সিভিয়ার 3 ধরনের দেখা আছে। যে মাইল্ড যদি হয় সেক্ষেত্রে খুবই অল্প পরিমাণে ব্রন যদি থাকে, তাহলে আমরা লাইফস্টাইল মডিফিকেশন প্লাস একটা টপিক্যাল ক্রিম অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা ব্রনটার ট্রিটমেন্ট করে থাকি। আর যদি মডারেট টু সিভিয়ার হয়, মুখটা ভরে যায়, অনেক দিন ধরে এই সমস্যায় আপনি ভুগছেন, সেক্ষেত্রে আমরা ওরালি অ্যান্টিবায়োটিক মানে মুখে অ্যান্টিবায়োটিক খেতে দেই। এইগুলো হচ্ছে যে আমরা ট্রিটমেন্টের মধ্যে করে থাকি। এছাড়াও প্রসিডিউর আছে বিভিন্ন আমাদের চেম্বারে। প্রসিডিউরের মধ্যে 1 নম্বর হচ্ছে যে কেমিক্যাল পিল করে থাকি, মাইক্রোডার্মাব্রেশন করে থাকি। এগুলো কিন্তু ব্রনের জন্য অনেক ভালো কাজ করে। প্লাস এগুলো ব্রনের পরে যে দাগটা হয়ে থাকে আমাদের মুখে, যে কালো কালো দাগগুলো হয়, সেক্ষেত্রেও কেমিক্যাল পিলটা খুব ভালো কাজ করে। যদি জানতে চান যে পার সিটিং কেমন, 2 থেকে 3 কি 3 থেকে 4 হাজার করে পার সিটিং আমরা নিয়ে থাকি। কেমিক্যাল পিলের ট্রিটমেন্টটা প্রতি সেশন প্রতি মাসে করা হয়।